মিত্র পরিবার, অঞ্জন মিত্রের পরিবার কি ভাবছে। দাদুর সঙ্গে আমি মাঠে খেলা দেখছি। ক্লাস 10 এর আইসিএসসি পরীক্ষার আগের দিনও আমি যে খেলা দেখে এসেছি। চিমা ওকে দিয়ে এসে থেকেছে, দীর্ঘদিন থেকেছে আমার বাড়িতে। তো 2011-তে আমি মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটি মেম্বার। মোহনবাগান মানে টুটু বসু, অঞ্জন মিত্র এবং তাদের বন্ধুত্ব। বাবারা স্কুলিং করেছে একসঙ্গে, কলেজ করেছে একসঙ্গে, তারপর তারা ক্লাবে আসে। অঞ্জন যে বন্ধুত্ব, এটার চিন্তা কোথা থেকে ধরেছিল? 100% বাবা মনে হয়েছে দুটো আমার সঙ্গে এরকম হয়েছে যে জায়গাটা বাচ্চাদের কষ্টটা বাবা করতে পারেনি, ঠুমপাই আমাকে দাঁড়াতে দিচ্ছে, যাকে আমি ঝলকাতে দেখেছি। রণক্ষেত্র হলো কল্যাণদাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। এটা যা হয়েছে সবার সামনে হয়েছে, বাবার চোখের জল। তিনি অঞ্জন মিত্রের কান্না, তার চোখের জল কি কোথাও গিয়ে লাউড মানে ভাবে আর কি সৃঞ্জয় ঘোষের এগেনস্টে পার্টিসিপেট করছে? তুমি যাকে গালাগালি দিচ্ছ সে মোহনবাগানের জেনারেল অঞ্জন মিত্র বলে গালাগালি দিচ্ছ, তখন তুমি সব ভুলে গেছো যে তোমার অঞ্জন মিত্র ভার্সেস টুটু বসু হয়ে থাকে। দুটো শিবির, বসু শিবিরে কিন্তু ঠিক যেরকম সৃঞ্জয় ঘোষ ছিল, ঠিক সেরকমই একইভাবে কিন্তু দেবাশিস দত্তও ছিলেন এবং সক্রিয়ভাবে ছিলেন। সৃঞ্জয় ঘোষের জন্য তোমার এই রাগগুলো রয়েছে, দেবাশিস দত্তের জন্য নেই কেন? এবার এটা খুব ভালো প্রশ্ন তুমি জিজ্ঞেস করছো। থেকে বাবা জিজ্ঞেস করতে পারেন 95 থেকে দ্বিতীয় দেবাশিস দত্ত ওই সঙ্গে ক্লাবের সঙ্গে জড়িত। বাবু অনেক বছর ধরে এনআরআই ছিল, তো ম্যাক্সিমাম টাইম উনি বাইরে ক্লাবের যখন এখানে কিছু সেটা বাবাই না করতেন। বাবার কাছে কিন্তু সেটা একটা বড় জিনিস আছে, কিন্তু সেটা কোনোদিন টুম্পাই এসে বাবাকে বলেন। কিন্তু বাবাও বলছিল বাবাকে তো কোনো টিকিট পাঠানো, মিষ্টি পাঠানো হয়নি। পোস্ট ফ্যামিলি নিচে ফ্যামিলি বন্ডিং দেখা যায়, যেটা লাস্ট 70 ইয়ার্সের বন্ড। 70 ইয়ার্সের রিলেশনশিপকে যদি কম্প্যারিজন করাটা 25 ইয়ার্সের লোক মানে রিলেশনের এসে ভাঙছে, ওয়াজ দ্যাট ওই রিলেশনটা স্ট্রং ছিল? মিত্র পরিবার ভেঙেছে যেইভাবে বাবা রেখে গেছে, আমরা সেইভাবেই একসঙ্গে আছি। কেন তোমার এটা মনে হচ্ছে যে দেবাশিস দত্ত যোগ্য কিন্তু সৃঞ্জয় ঘোষ যোগ্য না মোহনবাগানের সচিব পদে থাকার? 5 থেকে চলেছে, তারপর কি ফাইনাল সেটা মানে আমি বলতে চাইছি কন্টিনিউয়াসলি একটা প্রসেস জন্য না, পাশাপাশি মানে একসঙ্গে থেকে ক্লাবকে চালিয়ে। টুটু বাবু নিজে একটা প্রেস কনফারেন্সে বলছেন যে আমার কন্ট্রিবিউশনের জন্য আমার ছেলে যায়। আজকে সেটা যদি হতো আমার বাবা 23 বছরের জন্য সেটা, তাহলে আমি আজকে বলবো আমি যোগ্য ব্যক্তি, আমাকে যোগ্য বেশি। মোহনবাগানের তো কখনোই উচিত কিনা আমরা বলতেই পারি না যেটা আমার প্রপার্টি, আমি যা ইচ্ছে আমার যা ইচ্ছে আমি ভাবতে পারি না। বাবা যখন খুব কষ্ট পেয়েছে বা যখন বাবা খুব একা হয়েছে, বাবা যখন চোখে জল পেয়েছে, সেটা নিশ্চয়ই আমার কাছে খুব পেন, যেটা আমি কোনোদিনই। অঞ্জন মিত্র সবসময় বললো কিছু স্ট্যান্ডিং, কিন্তু আমরা মোহনবাগান রাজনীতিতে, মোহনবাগান ইলেকশনের আগে বারবার সেটা প্রমাণ পেয়েছি এবং দেখেছি। 2018-তে বাবা ভেবেছিল যে এখানে কিন্তু দল হবে, তখন কিন্তু বাবা বলেছিল যে দল হলে তুই দেবাশিসের সঙ্গে মানে অ্যাজ মেইন হিসেবে তুই যদি ক্লাব করবি তুই দেবাশিসের সঙ্গে। আমাকে যেটা বাবা বলে গেছে তাই কারণে আমি দেবাশিস দত্তের সঙ্গে 100%। নমস্কার, প্যারালাল স্পোর্টসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি হীরক। প্যারালাল স্পোর্টসের বিশেষ সেগমেন্ট প্যারালাল আড্ডা। প্যারালাল আড্ডায় আমরা মূলত কথা বলি ক্রীড়াবিদ এবং ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে, গল্প, আড্ডা এবং বিভিন্ন ক্রীড়া জগতে কি হচ্ছে না হচ্ছে সেই সব নিয়ে কথা বলি এবং তাদের জীবন ক্রীড়া জগতের সঙ্গে কিভাবে জড়িত আছে সেই সব নিয়ে কথা বলি। আজ কথা বলবো এমন একজনের সঙ্গে, এমন একজন বলতে আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানে আসন্ন নির্বাচন, আর কোথাও গিয়ে হয়তো মোহনবাগানের এই নির্বাচনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মোহনবাগানের সচিব পদ, সেই পদটা নিয়ে কিন্তু লড়াই চলছে। একদিকে রয়েছেন সৃঞ্জয় ঘোষ, অন্যদিকে রয়েছেন দেবাশিস দত্ত। তবে মোহনবাগান ক্লাবের সচিব পদের চেয়ার মানেই সবাই কিন্তু একেবারে যেটা সবার মনে পড়ে সেটা হচ্ছে অঞ্জন মিত্র। আর অঞ্জন মিত্র এবারের ইলেকশনে তিনি নেই, কারণ তিনি প্রয়াত হয়েছেন। তবে না থেকেও তিনি যেন এবারের ইলেকশনেও তাকে পাওয়া যাচ্ছে, তাকে দেখা যাচ্ছে এবং তার কথা বারবার উঠে আসছে। বসু পরিবার, মিত্র পরিবার, দত্ত পরিবার এর মধ্যেই ঘোরাফেরা করে মোহনবাগানের এই মুহূর্তে যাবতীয় ইলেকশনের কার্যকলাপ। সেখানটায় দাঁড়িয়ে মিত্র পরিবার, অঞ্জন মিত্রের পরিবার কি ভাবছে, কি করছে এবং তারা কিভাবে পুরো বিষয়টা দেখছে, সেই সব কিছু জানবো, বুঝবো এবং তার বোঝার জন্যই এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সোহিনী মিত্র চৌবে, অঞ্জন মিত্রর কন্যা সোহিনী মিত্র চৌবে। সোহিনীদি নমস্কার। জিজ্ঞাসা করবো সোহিনীদি, প্রথমে যেটা জিজ্ঞাসা করবো যে অঞ্জনদা তো নেই এবং আমরা জানি মোহনবাগানের সচিব পদ মানেই অঞ্জন মিত্র, এটা দীর্ঘদিন ধরে দেখে আসছি এবং সেই সচিব পদে এখন লড়াই। অঞ্জনদা চলে গেছেন এবং কোথাও গিয়ে সেই সচিব পদে এখনো দেখা যাচ্ছে অঞ্জন দার মানে নামটা, মানে অঞ্জন দা চলে যাওয়ার পর এটাই প্রথম ইলেকশন আর কি, তো সেখানেও অঞ্জন মিত্র রয়েছেন। কি মনে হচ্ছে, কি বলবো এটা? দেখুন, বাবা মানে 80s লেট 80s থেকে মাঠ মানে বলতে পারো মাঠ করছে। তারপরে বাবা 95-এ জিএস হয়, তো 95 থেকে 2018 23 বছর বাবা জিএস ছিল। তো এটা যে অনেক বছর ধরে 23 বছরের একটা জেনারেল সেক্রেটারি, এটা ঠিকই যে যখনই কোনো কথা এখন যখন
মানে বাবার ইলেকশন, তো সেখানে বাবার নিশ্চয়ই তার নামটা অনেকেরই মনে পড়ছে ভালো, যে এটা আমার আমি খুবই মানে আজকে গর্ব করব, প্রাউড ফিল করছি আমার বাবার জন্য, যে বাবা যে কন্ট্রিবিউশনটা করে গেছে তার মোহনবাগানের প্রতি বা দায়িত্ব করে গেছে যখন সে জিএস ছিল, তাহলে আজকে যে মোহনবাগানের সবাই ওনাকে যে মনে রেখেছেন, সেটা আমার কাছে সত্যি আমি প্রাউড যে আমি অঞ্জন মিত্রর মেয়ে। তো এটা একটা, হ্যাঁ এটা সেকেন্ড ইলেকশন, কারণ 2022 একটা ইলেকশন, 22 ইলেকশন হয়েছে, বাট এই ইলেকশনটার ক্ষেত্রে ইট ইজ খুব বেশি ভাবে বাবা আবার সামনে আসছে। আচ্ছা, তুমি তো এবার ইলেকশনে হয়তো পার্টিসিপেটও করবে, তো সেখানটায় দাঁড়িয়ে ইলেকশনে মোহনবাগানের সঙ্গে তুমি অনেকদিন ধরেই জড়িত। আমি একটুখানি পিছনের দিকে যদি যাই, অঞ্জন মিত্রর সঙ্গে, অঞ্জন মিত্রর হাত ধরেই হয়তো মোহনবাগান ক্লাবে আসা, সেই সময়টা কিভাবে মোহনবাগানের সঙ্গে তুমি জড়িয়ে পড়লে যদি একটু বলো। দেখো আমি খুব কম মানে লেট এইটিস থেকে হয়তো, মানে সত্যি কথা দেখো প্রথমে তো যখন জ্ঞান এসছে তখন জানছি মোহনবাগানের নাম বা মোহনবাগানের ওই রংটার সঙ্গে মানে চিনেছি, সবুজ মেরুন রং যেটা। তারপর আমি বলতে পারো বিকজ বাবা যবে থেকে খুব অ্যাক্টিভলি মোহনবাগানের অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকি 90s এর ক্ষেত্রে, আমি বলবো যখন বাবা অ্যাকাউন্টেন্ট ছিলেন, তখন আমাদের বাড়িতে চিমা ওকেরি এসে থেকেছে, দীর্ঘদিন থেকেছে আমার বাড়িতে, তখন ট্রান্সফার টাইমটাতে। একটা টাইমে বিজয়, নামচারি, সত্যেন, এরা সব এসে আমার বাড়িতে এসে থাকতো, তো কি হয় তখন আরো বেশি সেটাকে ক্লোজ আমি ফিল করি, অ্যাসোসিয়েট হই। আর বাবা অলওয়েজই একটা জিনিস, বাবার সাইডে বাবা অলওয়েজ নিজের ফ্যামিলি মানে কে এ নয় যে না তার বাদে, তো আমরা ইনভলভমেন্টটা বাবার রাখতো, যে হ্যাঁ সেও বুঝুক মোহনবাগান কি। তো এইভাবে আমার তাছাড়া আমি আমার যখন স্কুলে পড়ি আমি আমার দাদুর সঙ্গে, আমার দাদু মোহনবাগান একদম মানে ভক্ত ছিলেন, মেম্বারও ছিলেন, তো দাদুর সঙ্গে আমি মাঠে খেলা দেখতে যেতাম। দুপুর আমাদের লিগের ম্যাচগুলো মেনলি, আমি রোডে ধর্মতলার মেয়ে, তো যখন স্কুল ছুটি হতো তারপরে চলে যেতাম, আমার 2:20 ছুটি হতো, আর তখন ওই 2:30 পৌনে 3টে লিগের খেলাগুলো হতো, তো সোজা স্কুল থেকে চলে যেতাম মাঠে খেলা দেখা। তারপর আর মানে সত্যি বলতে গেলে একটা কি আমাদের কাছে সবসময় মানে মোহনবাগান ফুটবল অলওয়েজ আগে, যে কারণে আমি পড়াশোনাও সেইভাবেই করতাম, কারণ যখন আমার খেলা থাকতো খেলা অলওয়েজ প্রায়োরিটি পেয়েছে দেন মানে পড়াশোনা। মানে আমার ক্লাস 10-এর আইসিএসসি পরীক্ষার আগের দিনও আমি গিয়ে খেলা দেখে এসেছি, আমার এরকম ব্যাপার ছিল। তো যা হয় বুঝতেই পারছো যে পুরোপুরি মোহনবাগান ফ্যামিলি থেকে মানে উঠি, সারাক্ষণই এই নিয়ে ভেবেছি। তারপর 2011-তে আমি মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটি মেম্বার হই। ওই বছর আমার সঙ্গে টুবলাইও একই বছরে, আমরা টুবলাই টুটু কাপড় ছুটেছেন, তো একসঙ্গেই আমরা ক্লাব স্টার্ট মানে ইসিতে ঢুকি। দিয়ে তারপর যেমন দিন যায় আস্তে আস্তে, একটা টাইমে মোহনবাগান ফুটবল স্কুলটা চলতো, তোমরা নিশ্চয়ই জানো। ওই সময় আমার মনে হয় না যে ভারতবর্ষে কটা ফুটবল স্কুল ছিল, বাট কনসেপ্ট ওয়াইজ আমার মনে হয়, আমি যতটা জানি ওটা মোহনবাগানের, হয়তো মোহনবাগান ফার্স্ট ছিল যেরকম ফুটবল স্কুল কনসেপ্ট এনেছিল। তো ওইটা আমি একটা টাইমে দেখতাম, আর আমার মনে হয় খুব ভালো সাকসেসফুল প্রজেক্ট। তারপর দিনের পর আস্তে আস্তে যেমন ইয়ে হয়েছে। হ্যাঁ, সেইগুলোতে আসবো। এবার তার আগে জিজ্ঞাসা করব যে মানে আমরা জানি, আমরা কি সবাই জানে যে মোহনবাগান মানেই টুটু বসু, অঞ্জন মিত্র এবং তাদের বন্ধুত্ব। সেই সময় মানে তোমরাও সেটা দেখেছিলে এবং তোমরা হয়তো দুটো পরিবার এক হয়ে মানে একই রকম থাকতে আর কি, সেই সময়টা মানে কি ছিল আর কি তোমাদের? দেখো মোহনবাগানের জুটি আমি বলতে চাই, দেখুন আজকে সবার তার, আমি মনে করি মোহনবাগান যবে থেকে স্টার্ট হয়েছে কালকে সবাই অ্যাডমিনিস্ট্রেশনে থেকে আছে। তো কিন্তু যখন আমি জ্ঞানত 100% আমি আমার বাবাকে দেখেছি, টুটুবাবুকে দেখেছি, তো তারা দুজন যেভাবে মানে ক্লাব চালিয়েছে, বা বাবা মানে আজকে যে অ্যাডমিনিস্ট্রেশন বা ক্লাবের যে সাফল্য, নিশ্চয়ই একটা 23 বছর ধরে আমার বাবা যখন ছিল, বা বলতে পারে 23 বছর বাবা ছিল মানে সেই জুটিটা ছিল, তো নিশ্চয়ই সেইটা অসম্ভব ভালো স্ট্রং একটা জুটি ছিল বলে সেই জায়গাটা হয়তো ক্লাবটাকে এইভাবে নিয়ে যেতে পেরেছে। আর ছোটবেলা থেকে বিকজ ক্লোজ রিলেশন ছিল বলে, বিকজ কারণ দেখো বাবা আর টুটু কাকুর সম্পর্ক ইট ইজ নট অনলি ক্লাব, কারণ বাবারা স্কুলিং করেছে একসঙ্গে, কলেজ করেছে একসঙ্গে, তারপর তারা ক্লাবে আসে। তো সে বছর মানে লং, মানে অনেক বছর ধরে আমার বাবা টুটু কাকুর বিয়েও দেখেছে, টুটু কাকু আমার বাবা মারও বিয়ে দেখেছে, তো বেসিক্যালি আমাদের তিনজনকে জন্মাতেই হয়তো সবাই দুটো ফ্যামিলি দেখেছে, সেইভাবে আমাদের সম্পর্ক অলওয়েজ হয়ে গেছে। এবং সেইভাবেই যদি বলি
মানে টুটু বসুর ছেলেদের সঙ্গে তোমার সম্পর্ক এবং তাদের সঙ্গে তোমার একেবারে মানে আমি যতদূর শুনেছি ভাই বোনের মতো তোমাদের সম্পর্ক ছিল, তো মানে সেরকমই কি ছিল সত্যি মানে? নিশ্চয়ই আমরা যখন একসঙ্গে থেকেছি 100% আমার সম্পর্ক যথেষ্ট একটা ফ্রেন্ডশিপ, ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল। একসঙ্গে ঘুরতে যাওয়া বা একসঙ্গে দুটো বাড়িতে যাওয়া অলওয়েজ থেকে গেছে। তো উই ওয়ার ভেরি গুড, মানে আমাদের একটা বন্ডিং ছিল আমাদের তিনজনের মধ্যে। সম্পর্কটা কি কোথাও গিয়ে মনে হয় ভাঙলো হচ্ছে সেই যেবার ইলেকশনের আগে জেনারেল মিটিং এবং সেখানটায় যে ঝামেলা, ওখানটায় গিয়ে কি সম্পর্কটা ভালো না কোথায় এই যে এত ভালো একটা সম্পর্ক মানে টুটু অঞ্জন যে বন্ধুত্ব, এটার চিটটা কোথা থেকে ধরেছিল প্রথম বলে তো? দেখো আমি মনে করি একটাই জিনিস, আজকে যখন ফ্রেন্ডশিপের ব্যাপারটা তুমি বলবে, ইট ইজ ভেরি ট্রু। আমার কোনো বন্ধুত্ব কি ছিল, সম্পর্ক কি ছিল, নিশ্চয়ই ঠিক আছে, কিন্তু যখন চলে আসে একটা ক্লাবের সঙ্গে সম্পর্কটা, তখন আমার মনে হয় যে সেই জায়গায় 2018-তে এমন কোনো ঘটনা, যে ঘটনাগুলো ঘটেছিল যেই কারণে হয়তো সেই সম্পর্কটাতে একটা নিশ্চয়ই চির ধরেছে। কারণ আজকে যা বাবার কাছে অলওয়েজ, দেখো আমি একটা বলতে পারি, একটা কথা আছে, অনেক ফ্রেন্ডশিপ নিয়ে কথা হচ্ছে, আমার বাবার কাছে টুটু কাকু এমন জায়গাতেই ছিল যে সে তার কাছে সব থেকে, মানে ফ্যামিলি থেকে যদি মনে করো, হি ওয়াজ ভেরি ক্লোজ টু বাবা। টুটু কাকুকে অসম্ভব বাবা ভালোবাসতেন। তো আজকে যে কোনো রিজনে, যেই রিজনে যদি মিসআন্ডারস্ট্যান্ড হয়, বাবার কাছে এটা একটা বিশাল শকিং ব্যাপার ছিল যে টুটু কাকু বাবার কাছ থেকে শুনে যাবে। আজকে নিশ্চয়ই তোমার কোনো প্রবলেম, মিসআন্ডারস্ট্যান্ড, আজকে আমরা অনেক, মানে অনেক ক্ষেত্রে অনেককে দোষ দিতে পারি। ফ্রেন্ডশিপ দুজনের সম্পর্ক এমনই থাকা উচিত যেখানে কোনো কিছু মিসআন্ডারস্ট্যান্ড হলে সেটা দুজনের মধ্যে ছিল, কিন্তু সেই জায়গাটাতে যদি আজকে সেই ফ্রেন্ডশিপের চিপ ধরে এবং সেই জায়গাটা ক্লিয়ার করেনি, আজকে বাবার কাছে ওটা একটা বিশাল বড় দুঃখ। তখন টুটু কাকু সেই সময় রিজাইন করে বেরিয়ে যায়। বাবার কাছে ওই জায়গাটা, কোনো একটা জায়গায় 100% বাবা মনে হয়েছে যে টুটু আমার সঙ্গে এরকম করলো। আজকে নিশ্চয়ই টুম্পাইয়ের সঙ্গেও আজকে আমার বাবা তাকে আমি যে মাত্র বললাম তাকে জন্মাতে দেখেছে, আজকে নিশ্চয়ই টুম্পাইয়ের কাছেও এই জায়গাটা কিছু একটা বলা, গালাগালি দেওয়ার আগে কিছু বলা উচিত আমার মনে হয় না। কারণ তুমি আজকে যতই হোক, আজকে তোমার সঙ্গে যে কোনো মিসআন্ডারস্ট্যান্ড হতে পারে, দের ইজ নট নেসেসারি যে তোমার সঙ্গে সব মিল খাবে। অনেক রকম দেয়ার ক্যান বি ডিফারেন্সেস অফ ওপিনিয়ন হতেই পারে। ডিফারেন্সেস অফ ওপিনিয়ন মানে এই নয় যে তাকে কাউকে গালাগালি দিতে পারে, দ্যাট টু আনাদার পার্সন, যেই পার্সনকে তুমি ছোটবেলা থেকে দেখছো। তো আজকে সেই মানুষটাকে তোমার মনে করতে হবে যে সে তোমার বাবার বন্ধু। তারপর তার একটা এজ, একটা ম্যাটার করে, একটা 70 বছরের বয়স্ক লোক, আমি মানে এটা তো উচিত না। তারপরে তুমি সেটা ওপেনলি তখন তুমি গালাগালি দিচ্ছ, নিশ্চয়ই সেই জায়গাটা তো দেখো আজকে এন্ড অফ দ্য ডে আমি আমার বাবার নেই, তো আমার তো কোনো জায়গায় তো নিশ্চয়ই খারাপ লাগবে। আমি আমার বাবাকে দেখেছি সেই জায়গাটা, বাবার কাছে কষ্টটা, বাবা ভাবতে পারিনি যে তুমি পাই আমাকে গালাগালি দিচ্ছে, যাকে আমি জন্মাতে দেখেছি। আজকে টুটু আমাকে ছেড়ে চলে গেল, যার সঙ্গে আমার এত বছরের সম্পর্ক, 100% সেটা তো একটা তো ডিফারেন্সেস তো আসবে। সেদিনের এজিএম এ আমরা যেটা দেখেছিলাম মানে একেবারে রণক্ষেত্র হলো, কল্যাণদাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সবই আমাদের চোখের সামনে হয়েছিল, কিন্তু একটা চেয়ার নিয়ে এত দূর পর্যন্ত মানে ঝগড়া ঝামেলা ঝাঁটি যেতে পারে, মানে এটা তো বিশ্বাস করা যায় না। দেখো এটা যা হয়েছে সবার সামনে হয়েছে, কারণ এজিএম এমন যেখানে সেখানে সব মেম্বার্সরাই ছিল, মোহনবাগানের যতজন মেম্বার্স ওদের প্রেজেন্ট ছিল তারা সবাই দেখেছে। এটা এটা সত্যি মানে দুঃখজনক ঘটনা যে ওখানে একটা চেয়ার ওরিয়েন্টেড ইস্যু নিয়ে যে আজকে এরকম ঘটনা ঘটেছে। যেটাই আমি বললাম যে আজকে এমন কোনো কিছু হওয়া উচিত ছিল না দুটো ফ্যামিলির মধ্যে যেখানে এতটা বড় একটা ঘটনা ঘটবে, যেখানে ধাক্কা ধাক্কি মারপিট, বাবার চোখের জল দরকার ছিল 100%। এটা তো মানে আনঅ্যাকসেপ্টেবল সিচুয়েশন একটা ঘটেছে, সেটা আমার মনে করি আমাদের ফ্যামিলি, যদি তুমি বলো বন্ধুত্বর জন্য, ইভেন আমার মনে হয় এটা মোহনবাগান ক্লাবের জন্য ঠিক ঘটেনি। কারণ এরকম এটা কিন্তু আজকে তুমি এখনো লোকে সার্চ করলে ওই দিনটা ছবি বেরিয়ে আসে, কেন এমন একটা ছবি মোহনবাগানের হবে যেখানে মারপিট হবে শুধু একটা চেয়ারের জন্য। এটা তো ঠিক নয়। এটা কি আমাদের মোহনবাগান মেম্বারদের কাছেও কিন্তু খুব কষ্টের জিনিস। এখনো মেম্বাররা আমাকে যারা মিট করছে আমি কদিনে, তারা কিন্তু অনেক মেম্বার এসে বলেছে যে যা ঘটনা ঘটেছে ওই দিনটা ঠিক ঘটনা ঘটেনি, ওটা ওনাদের করা উচিত ছিল না। তারা কোন সাইডের কথা নয়, কিন্তু তারা কিন্তু ওই দিনের ঘটনাটাকে একদম মনে করছে আনঅ্যাকসেপ্টেবল। সেদিনে অঞ্জন মিত্রের কান্না, তার চোখের জল কি কোথাও গিয়ে তোমাকে আরো বেশি আজকের দিনে এই জায়গায় দাঁড় করিয়েছে এবং তুমি অল আউট মানে ভাবে আর কি একটু সৃঞ্জয় ঘোষের এগেনস্টে পার্টিসিপেট করছো?
নিশ্চয়ই দেখো, আজকে সেই দিনের ঘটনা, তারপরেরও ঘটনা, আজকে যদি আমি দেখি ছোট ছোট অনেক ঘটনা ঘটেছে। আজকে তোমার ওপেন দুটো ঘটনা তো আমি একটা বলছি যেটা হয়েছে তোমার এজিএমএতে, আরেকদিন আরেকটা ঘটনাও ঘটেছে, সেদিনও শুধু লোকের সামনে ঘটেছে, যেদিন খেলা চলছে, একটা লিগের ম্যাচ চলছে। সবাই জানে যারা বাবা একটা সামনে একটা বেঞ্চে বসে, ও আচ্ছা, বুঝতে পেরেছি, টুটুদা একটা একটা বেঞ্চ দিকে, দিকে, হ্যাঁ, হ্যাঁ, সেটা বাবা আমরা ছিলাম ওখানে। রাইট, সেদিন বাবা একাই ছিল মোস্ট প্রবলেম, টুটুটা খুশি ছিল না, তো বাবা একা ছিল। আচ্ছা, সেখানে ও পেছন থেকে গালাগালি দেয়। কেন? কি কারণ? দেখো, তোমার আজকে, ও তো বললাম বন্ধু ভয় সব ভুলে গেছো, তুমি ওই মুহূর্তে তোমার এটাও ভাবা উচিত তুমি যাকে গালাগালি দিচ্ছ সেটা মন মানে জেনারেল সেক্রেটারি। তুমি আজকে গালাগালি এইভাবে দিতে পারো না। তোমার আবার বলছি, ডিফারেন্সেস অফ ওপিনিয়ন হতে পারে, তুমি ঘরে গিয়ে কথা বলতে পারো, কিন্তু তুমি লোকের সামনে, সবার সামনে তুমি চিৎকার করে তুমি গালাগালি দিচ্ছ, স্টেডিয়ামের মতন জায়গায় তুমি এক্সপেক্ট করো তাহলে সেই জায়গাটা কতটা তার ভয়েসের ইয়ে ছিল বলে যে তুমি পেছন থেকে গালাগালি দিচ্ছ সামনে। তুমি অঞ্জন মিত্র বলে গালাগালি দিচ্ছ, তখন তুমি সব ভুলে গেছো যে তোমার অঞ্জন কাপুরুষী। নিশ্চয়ই সেই জিনিসগুলো ইটস ভেরি পেইনফুল, অ্যাজ আমাদের ফ্যামিলি সবার ভেরি খারাপ ছিল একদিন। আমি টুম্পাইদার সাথে কথা বলেছি কয়েকদিন আগে। টুম্পাইদা বলছেন যে ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল। আহ, অঞ্জন মিত্র একরকম ভাবে ভাবতো, এবং যেহেতু তারা মানে টুম্পাইদারা অন্য রকম ভাবে ভাবতো, এবং তারা ভাবতো যে তাদের কোনোভাবে একটা স্বাধীনতা দেওয়া হচ্ছে না পুরো কাজ করার জন্য, টিম বিল্ডিং বা বিভিন্ন এই ডিফারেন্স অফ ওপিনিয়নের জন্যই ব্যাপারটা ঠিক ঠিক করে জমতে জমতে একটা বড় আকার নিচ্ছে। তুমি কি এটা বিশ্বাস করো? দেখো, যদি আমি ওর কথাতেই মনে করি, যদি ডিফারেন্সেস অফ ওপিনিয়ন করে একটা যে কোনো জেনারেশন ওয়াইজে, এটা আমার মনে হয় জেনারেশন গ্যাপ অলওয়েজ ম্যাটার্স ইন এভরি ফিল্ডে। আজকে একটা বয়সের সঙ্গে আমাদের যে কোনো প্যারেন্টসদের সঙ্গে তার ছেলে মেয়ের ডিফারেন্সেস অফ ওপিনিয়ন হতে পারে। এ রাইট, ও রাইট, এ রং, ও রং ডিসিশনস হয় না, কিন্তু কি হয় সেই জিনিসটাকে আমরা বসে একটা সলিউশনে আসি। আজকে এই ভাবনাটা কখন উচিত না, এন্ড অফ দ্য ডে তোমাকে ভাবতে হবে যে সেই ক্লাবেরও জেনারেল সেক্রেটারি, সেও 23 বছর ধরে ক্লাবটা চালাচ্ছে, তো তার আজকে চালানোর তোমাকে বুঝতে, তার চালানোর ওই টাইমের পিরিয়ডে মোহনবাগান কিন্তু সাফল্যের মধ্যেই গেছে। তোমার যদি আজকে কোনো জিনিস মনে হয়, এটা তো নয় যে না তোমাকে অ্যালাউ করবো না বলে আমি রিয়াক্ট করবো আর আমি গালাগালি দেবো, দ্যাট ইজ তো আরো বড় ব্যাপার, তো এটা আরো বড় আনঅ্যাকসেপ্টেবল। আমরা কি যদি কারোর সঙ্গে আমাদের মতের মিল মানে অমিল হয় তার বলে আমি তার জন্য কি আমি চিনচিয়ে তাকে গালাগালি দেবো নাকি? আজকে প্রত্যেকটা মুহূর্তে আমরা রাস্তায় বেরোই, সব জায়গাতে ইট ইজ নট নেসেসারি যে আমার মতের মিল হবে। আজকে বাবা মা ধরো, বন্ধু ধরো, এনি রিলেশনে, আজকে আমরা ডিফারেন্ট জায়গায় কাজ করতে যাচ্ছ, আজকে কর্পোরেটে এনিওয়ে, তোমার সবার সঙ্গে তোমার মতের মিল হবে কোথাও লেখা নেই, অমিল হবে, সেখানেই সবাই মতের মিলটাতে গিয়ে অ্যাডজাস্ট করে তার একটা সলিউশন আনে। দিস ক্যান বি সলিউশন যে আমি তার উপরে গালাগালি দেবো, তার উপর চিৎকার করবো। আর তুমি যদি একটু আগে বলছো যে আমি তো আমার ফ্যামিলি, আমার বন্ধু, তাহলে তো তোমার আরোই হওয়া উচিত, যাকে তুমি চেনো এত বছর ধরে। তোমার আজকে তোমার স্বাধীনতা দেওয়া হচ্ছে না মানে তুমি কালকে তুমি গালাগালি দেবে। আজকে ও ক্লেম করছে আমি জিএস হবো, আজকে ও জিএস হয়ে বসছে, কালকে ওর যদি কোনো জায়গায় ওর অপন কেউ বললো তোমার চালানোটা আমার ইয়ে হচ্ছে না, তাহলে ইজ ইট পসিবল যে সে গালাগালি দেবে, সে যদি জিএস হয়ে বসে থাকে? না। তুমি নিশ্চয়ই তোমাকে ফার্স্ট ভাবতে হবে, আমাকে চেয়ারটাকে রেসপেক্ট করতে হবে, চেয়ারে কে বসে আছে, ইউ শুড রেসপেক্ট দ্যাট চেয়ার। তোমায় ভাবতে হবে আমি কিভাবে করবো, আমি কি আজকের মতে মানে এই এই কথাটা যদি বলো দ্যাট ইজ আরো বেশি আনঅ্যাকসেপ্টেবল, যে আমার মতের মিল হচ্ছে না, আমি স্বাধীনতা পাচ্ছি না বলে আমি গিয়ে গালাগালি দিচ্ছি। হাউ ক্যান ইট বি? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি। আহ, যখন এই সময়টা এই সিচুয়েশনগুলো চলছে, তখন বলা যায় অঞ্জন মিত্র ভার্সেস টুটু বসু হয়ে গেছে, দুটো শিবির হয়ে গেছে, এবং সেই সময় টুটু বসুর শিবিরে কিন্তু ঠিক যেরকম সৃঞ্জয় বোস ছিল, ঠিক সেরকমই একইভাবে কিন্তু দেবাশিস দত্তও ছিলেন এবং সক্রিয়ভাবে ছিলেন। তাহলে মানে মানে সৃঞ্জয় বোসের জন্য তোমার এই রাগগুলো রয়েছে, দেবাশিস দত্তের জন্য নেই কেন? এবার এটা খুব ভালো প্রশ্ন তুমি জিজ্ঞেস করেছো। আমি এটা একটা ফার্স্ট বলি যে যখন আজকে যে সিচুয়েশনটা ঘটে, প্রথম কথা কোনো দুদিন কিন্তু কোনোদিনই দেবাশিস দত্ত বাবাকে গালাগালি দেয়নি, ঠিক আছে? তুমি যদি ক্যামেরা ফলো করো কোনোদিন গালাগালি দেয়নি, এক নম্বর। সেকেন্ড হচ্ছে, আমি একটা জিনিস মনে করি, আজকে লোকের যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয় হোয়াট এভার, আজকে সে কিন্তু আমার সঙ্গে বাবার কাছে এসে সেটা মিটিয়ে গেছে বাবার থাকাকালীন। যেদিন বাবার সঙ্গে কথা হয় ডিউরিং ইলেকশনের পরেও, আফটার 18 ইলেকশনের বলছি,
বাবার সঙ্গে সে এসে কথা বলেছে, তারা দুজনে মিট করেছে। আজকে তার মানে মিট করে সেই জিনিসটাকে তারা হোয়াট এভার মিসআন্ডারস্ট্যান্ড তাদের দুজনের মধ্যে ছিল, তারা কিন্তু দুজনে সেটা সলিউশন দিয়েছে। তারা দুজনকে সে বলতে পারো সরি বলুক, বা দুজনের ফ্রেন্ড, কারণ তাদের একটা খুব স্ট্রং বন্ডিং তাদের দুজনেও ছিল। কারণ আজকে 95 থেকে যবে থেকে বাবা জিএসআই বলতে পারো, 95 থেকে দ্বিতীয় দেবাশিস দত্ত এর সঙ্গে ক্লাবের সঙ্গে জড়িত। তো আজকে ওরা অনেক রকম অ্যাকশন, কারণ সত্যি বলতে গেলে অ্যাডমিনিস্ট্রেশন যদি তুমি দেখো, টুটু কাকু অনেক বছর ধরে এনআরআই ছিলেন, তো ম্যাক্সিমাম টাইম উনি বাইরেই থাকতেন। কিন্তু ক্লাবের যখন এখানে কিছু, সেটা একটু বাবাই না করতেন, কিন্তু নিশ্চয়ই যখন ডিটি পরে আসে বিং মানে সেও আজকে মানে তার আমার মনে করবো যে অলওয়েজ বাবা যেটা বলতো যে যোগ্যতা আছে বলে ও হয়তো বাবার সঙ্গে কাজটা খুব ভালোভাবে বুঝেছিল যে একটা মোহনবাগান ক্লাবকে চালাতে গেলে কেমন অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রেটার হওয়া উচিত। তো আজকে নিশ্চয়ই সে সঙ্গে থেকে সে আরো বেশি নিজেকে মানে কি বলবো এডুকেট করেছেন আছে, তো ওইভাবেই চালিয়েছে। ওটা তাদের বন্ডিংও খুব স্ট্রং ছিল। মিসআন্ডারস্ট্যান্ড হওয়ার পর সেটা কিন্তু তারাই সে দুজনের কাছে ক্লিয়ার করেছে। আজকে দুজনকে তারা সরি বলেছে, আজকে সেই জায়গাটা মিটিয়েছে। বাবার কাছে কিন্তু সেইটা একটা বড় জিনিস। আজকে কিন্তু সেটা কোনোদিন টুম্পাই এসে বাবাকে বলেনি, আজকে মেটাতে চাইনি। কিন্তু বাবা আজকে 2018-তে ইলেকশনের পর বাবা 1 বছর 2019-এ মারা গেছে, ঠিক আছে? ওই 1 বছর কিন্তু আজকে বাবাকে ক্লাবের তখন ওরা কেউ রেসপেক্ট সেভাবে দেয়নি। আজকে বাবাকে না কোনোদিন মানে কোনো টিকিটে ও নিজে ক্লেম করেছে কেন এক্স জেনারেসিটিকে টিকিট দেওয়া হবে না, আমি একটা জায়গায় শুনলাম। তো বাবাও তো তখন 1 বছর তো ছিল যখন ওরা মানে আফটার 18 ইলেকশন থেকে 19, তো বাবাও তো ছিল, বাবাকে তো কোনো টিকিট পাঠানো মিষ্টি পাঠানো হয়নি। তুমি অত সহজে তুমি তাকে পুরো এক্স করে দিয়েছিলে কিন্তু। তাহলে কিন্তু আজকে যখন পরে মেয়েটাই আজকে কিন্তু দেবাশিস দত্ত আজ নিজে ইন্ডিভিজুয়াল গিয়ে সে তার মানে ফ্যামিলি টু ফ্যামিলি মিটিয়েছে, নিজের ইন্ডিভিজুয়াল সেটাকে কি মিটিয়েছে। তাহলে 100%। আর আমি একটা জিনিসই মনে করি, যেটা আগেও বললাম, আজকে ওনাদের বন্ডিং, আজকে যদি বোস ফ্যামিলি মিত্র ফ্যামিলি বন্ডিং দেখা যায়, যেটা লাস্ট 70 ইয়ার্সের বন্ডিং, তুমি আজকে দেবাশিস দত্তকে স্কেপগোট করে ভাবা হচ্ছে যে ও রিলেশনশিপ মানে ডিফারেন্সেস আনিয়েছে, বা বলা হচ্ছে কেন ও কেন। কিন্তু এটা তো তুমি একটা 70 ইয়ার্সের রিলেশনশিপকে যদি কম্প্যারিজন করো একটা 25 ইয়ার্সের লোক এসে মানে রিলেশনের এসে ভাঙছে, এটা তো মানে তাহলে তো এখন কোয়েশ্চেনই কি আসে যে ওয়াজ দ্যাট ওই রিলেশনটা স্ট্রং ছিল 70 বছরে? তুমি তো কান্ট ব্লেম ওয়ান পার্সন। তাহলে সেই জায়গাটাই বাবা যখন রিয়েলাইজ করলো, নিশ্চয়ই বাবার মধ্যেই খারাপটা লেগেছে যে আজকে যারা আমাকে এত বছর ধরে ছোটবেলার সঙ্গে আমার যার সঙ্গে বন্ধুত্ব বা যে ফ্যামিলির সঙ্গে আমার এত বছরের সম্পর্ক, তারা তো আমাকে ভুলেই গেল, তারা তো আমার সঙ্গে সম্পর্কটাকে তো এইভাবে খারাপ করলো, বা তারা আমাকে বিট্রে করেছে। কিন্তু আজকে যখন সে দেবাশিস দত্ত এসে তার বাবার কাছে এসে তার ফিলিংস ফিল করেছে, দুজনের ফিলিংস শেয়ার করেছে, নিশ্চয়ই রিয়েলাইজ করেছে যে না, এই তো এই তো আমার সঙ্গেই আছে, বা এই তো আমার কাছে আছে। কিন্তু কয়েকদিন আগে টুটু বসু যে প্রেস কনফারেন্স করলেন এবং সেখানটায় মানে তুমি যেরকম বলছো দেবাশিস দত্তের সঙ্গে সবকিছু শর্ট হয়ে গেছিল, কিন্তু টুটু বসু যেটা বলছেন তাতে তো বলছেন যে মিত্র পরিবার ভেঙেছে এবং বোস পরিবার ভাঙতেছে, এরকম কিছু একটা মন্তব্য তিনি করেছেন। মিত্র পরিবার কিভাবে মানে এটাকে যদি ক্লিয়ার করেন। আমি তো মানে আমি নিজে তো এটা মানে এই কোয়েশ্চেন মানে এই যে বলেছেন, আমি তো নিজেই ওটা সারপ্রাইজ কোন ভাবে মিত্র পরিবার ভাঙান ধরেছে আমি তো বুঝতে পারছি না। কারণ সব মানে আমি সেদিনও আমি একদিন উত্তর দিয়েছি যে বাবা চলে যাওয়ার পর যেভাবে আমার এখন পরিবার হচ্ছে, আমরা 4 জন, সেই 4 জনের পরিবার কিন্তু যেমন বাবা রেখে গেছে সেইভাবে কিন্তু এখন 4 জন পরিবার আমরা আছি, একসঙ্গেই আছি। সেখানে তো ভাঙন ব্যাপারটা কিভাবে আসছে? আমি তো দেখছি না যে কোনো ভাঙন আছে। কারণ আমরা সেখানে আমি মানে ভাঙন মানে উনি কোন ভিত্তিতে বললেন বা ওনার কাছে কি আছে যে মনে হলো যে ভাঙন, সেটা তো উনিই জানেন, কেন আমাদের কাছে নয়। কেন আমার তো জানি, আমি তো বুঝতেই পারছি না কেন উনি বলছেন। কেন আমরা সেখানে আমি তো বললাম যেইভাবে বাবা রেখে গেছে আমরা সেইভাবেই একসঙ্গে আছি, সেখানে ভাঙনের ব্যাপারটা এলো কি করে, তো সেটাই বুঝতে পারছি। আচ্ছা, কোথাও গিয়ে কি মনে হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে বড্ড বেশি ব্যক্তিগত আক্রমণ এবং বড্ড বেশি কাদা ছোড়াছড়িটা একটু দুপক্ষের মধ্যে একটু বেশি হয়ে যাচ্ছে কোথাও? দেখো, এই প্রথম কথা মানে ক্লাব ইলেকশনটাতে নিশ্চয়ই একটা আমার মনে হয় যে একটা সব জায়গায় ক্ষেত্রেই একটা লিমিট থাকা উচিত, একটা বার থাকা উচিত। সেটা মানে আমার মেম্বারদের কাছেও আমার মনে হয় সেটা আমাদের কাছে একটা ভদ্র
ইয়ে মানে মানে কি বলবো আমি স্প্রেড হবে যে না নিশ্চয় একটা ক্লাব ইলেকশনে নিশ্চয়ই এমন কোনো কিছু করা উচিত না যেটা কোনো একটা জায়গায় মানে লিমিটের বাইরে চলে যায়, সেটা উচিত না। আচ্ছা, পাশাপাশি এইবার দেবাশিস দত্ত বনাম সৃঞ্জয় ঘোষ যে সচিব পদের লড়াই, আমি তোমার বেশ কিছু ভিডিও দেখেছি, তুমি বলেছো যে আহ, মানে দেবাশিস দত্ত যথেষ্ট যোগ্য এই পদের জন্য এবং সৃঞ্জয় ঘোষ সে যোগ্য নয়, মানে তুমি এটা বলেছো শুনেছি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে মানে কেন তোমার এটা মনে হচ্ছে যে দেবাশিস দত্ত যোগ্য কিন্তু সৃঞ্জয় ঘোষ যোগ্য না মোহনবাগানের সচিব পদে থাকার জন্য, কেন? দেখো, প্রথম হচ্ছে আমি একটু আগে তোমায় বললাম যে ফার্স্ট হচ্ছে দেবাশিস দত্ত 95 থেকে ক্লাব করছে, 95 থেকে এখন হয়ে গেল 2025। সো তুমি তাহলে বুঝতে পারছো কত ইয়ার্স ধরে ক্লাব করছে। সে আজকে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত বাবার পাশে, যখন বাবা জিএস ছিলেন তখন পাশে সে সারাক্ষণ থেকেছে। সে কিন্তু আজকে কিভাবে আমি তো বললাম মোহনবাগান ক্লাব, এই নামটা আমাদের কাছে না একটা বিশাল ব্যাপার, একটা ইনস্টিটিউশন। তো যেই জায়গাটা শুধু আমাদের কলকাতা, বাংলা, ভারতবর্ষ না, হোল পৃথিবীতে আমার মোহনবাগানের মেম্বার আছে, মোহনবাগান সাপোর্টার আছে। তাহলে আজকে মোহনবাগানে তুমি যখন চেয়ারে বসছো, সেই চেয়ারের ওয়েটটা তোমার বুঝতে হবে, ইম্পর্টেন্সটা বুঝতে হবে। আজকে অনেক ডিসিশনস থাকে, কমপ্লিকেটেড ডিসিশনস থাকে, যে ডিসিশনসটা তোমাকে খুব মাথা ঠান্ডা করে নিতে হয়। আজকে নিশ্চয়ই আজকে 95 থেকে যখন উনি বাবার সঙ্গে ছিলেন, তো বাবার কাছেও কিন্তু সেই জায়গাটাও দেখতে পেয়েছে। কারণ এখন অব্দি আমি যদি আজকে সবাই 23 বছর ধরে যদি আমার বাবা জিএস হয়ে থাকেন, নিশ্চয়ই আমি ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, যারা যারা সবাই করেছে। সত্যি বলতে দেখো, যারা ওই চেয়ারটায় বসেছে না 1889 থেকে, আমার মনে হয় প্রত্যেকজনের সেই স্ট্রং মানে অ্যাডমিনিস্ট্রেটিভ তার মানে কোয়ালিফিকেশন ছিল বলে কিন্তু আজকে চেয়ারে। আমি এখন আমরা 2025 বলছি, 1889 যখন আমাদের ভারতবর্ষ মানে স্বাধীন হয়নি, সেখানে তুমি যারা বসেছেন তারও ভাবুন তো তাদেরকে কত স্ট্রংলি মোহনবাগানকে চালাতে হয়েছে। তাহলে সেইখান থেকে চলছে। তো ওনার আজকে কি হয়েছে, দেবাশিস দত্ত সেই জায়গাটা দেখেছে, দেখেছে। আজকে অনেক ডিসিশনস এরকমও হয়েছে যে তিনি নিয়েছেন, একাও নিয়েছেন, যে জায়গাটা আমার বাবা মনে করেছে হ্যাঁ অবশ্যই নিশ্চয় প্রত্যেকটা জিনিস বাবার সঙ্গে কনসাল্ট করতো। বাবা বলতো হ্যাঁ তুই যেটা বলছিস ঠিক আছে না, সেই জায়গাটা তার কনফিডেন্স, সে বুঝতে পারতো যে ও সেই কনফিডেন্টলি যেটা যাই ডিসিশন নিচ্ছে সেটা মোহনবাগান ক্লাবের জন্য ভালো। তো আজকে সেটা পাগল 95 থেকে চলেছে, তারপর উনি ফাইনাল সেটেল, মানে আমি বলতে চাইছি কন্টিনিউয়াসলি একটা প্রসেস উনি ওনার পাশাপাশি মানে একসঙ্গে থেকে ক্লাবটা চালিয়েছে। আজকে 2022-তে উনি জিএস হয়েছে। তুমি যদি 2022-এর এই 3 ইয়ার্স দেখো, উনি কিন্তু সেই তার নিজের অভিজ্ঞতা যোগ্যতা নিয়ে কিন্তু এই 3 বছর উনি যেভাবে ক্লাব চালিয়েছে, সেটার মধ্যে কোনো কোয়েশ্চেন আসে না। আজকে আমাদের এই 3 বছরে আমরা যা যেভাবে আমাদের ফুটবল ধরো ডেভেলপমেন্ট, ধরো আমাদের হকি ধরো, অ্যাথলেটস ধরো, বা আজকে আমাদের হোল ক্লাবের মানে তুমি যদি আজকে দেখছো আমাদের লাইব্রেরি থেকে আজকে যা যা আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, সেগুলো তুমি তো আজকে মনে করবে তিনি তো তার বেস্ট দিয়েছেন। তাহলে 100% আমি তো তাকে মনে করবো যে সে যোগ্য ব্যক্তি। যোগ্য ব্যক্তি বলেই কিন্তু আজকে তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি কি কাজ করতে পারেন। তাহলে আমি কেন বলবো না যে উনি যোগ্য নন? তো সেই হিসেবে 100% ইজ যোগ্য। আর সেকেন্ড হচ্ছে আমি রিগার্ডিং টু ক্ষেত্রে দেখো, একটা যোগ্যতা ইজ 1% নিজের ইন্ডিভিজুয়াল যোগ্যতা। ও কিন্তু আজকে যেটা করছে সেটা হচ্ছে বাবাকে ইউজ করছে। আজকে যে অ্যাডটা হচ্ছে কন্টিনিউয়াসলি, সেটা 2018 থেকেই চলছে, এখন এটা অনেক বেশি ওপেন হয়েছে। যে আজকে টুটু কাকু নিজে একটা প্রেস কনফারেন্সে বলছেন যে আমার কন্ট্রিবিউশনের জন্য আমার ছেলে গেল, দ্যাট কান্ট বি। আজকে সেটা যদি হয় তাহলে তো আমার বাবা 23 বছর ধরে জেনারেল সেক্রেটারি, তাহলে কি আমি আজকে বলবো আমি যোগ্য ব্যক্তি, আমাকে তুমি বসিয়ে দাও? নো, কান্ট বি। আমার বাবা ভালো বলেই যে আমাকে ভালো হতে হবে তা নয়। আজকে তুমি যে আজকে ওনার যে কন্ট্রিবিউশন ইজ আনকোয়েশ্চেনেবল। আজকে দেখো, ওনারা দুজন যখন ক্লাব করতে এসেছিলেন, আজকে কি আমার বাবার বাবা ছিল না টুটু কাকুর বাবা ছিল যারা এসে ক্লাবে তাদেরকে বসিয়ে দিয়েছে? তাদেরকে ফাইট করে কিন্তু ওই জায়গাটায় নিতে হয়েছে। তাদের যোগ্যতা তাদের প্রমাণ করতে হয়েছে, একজন প্রেসিডেন্ট হয়েছে, একজন সেক্রেটারি হয়েছে, সেইভাবে চালিয়েছেন। তখন কে ছিল তাদের মাথার উপর? কেউ তো ছিল না, তারা তো নিজেদেরকে প্রুভ করেছে। তাহলে সেম গোস কেন, সেটাই হওয়া উচিত। কেন এটাকে ইউজ করা উচিত যে আমার টুটু কাকু ইজ আনকোয়েশ্চেনেবল তার কন্ট্রিবিউশন, রাইট? এদের জুটে অঞ্জন মিত্র টুটু ঘোষের জুটিটাকে আমরা কখনো কেউ কোয়েশ্চেন করতে পারি, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমার
বা টুম্পাই যে না ভাই আমরা বসে যাব বিকজ আমার বাবা ছিল বলে আই ক্যান ক্লেম দ্যাট সিট, আমি চেয়ার ক্লেম করতে পারি না, আমার রাইট নেই সেটা করার। আর মোহন বাগানের তো কখনোই উচিতই না, আমরা বলতেই পারি না যেটা আমার প্রপার্টি, আমি যা ডিসিশন আমার যা ইচ্ছে আমি ভাবতে পারি না। মোহনবাগান সবার কাছে এখানে আমাদের, যদি আমি মনে করি আমাদের 8,000 মেম্বার থেকে আমাদের লাখ লাখ আমার সাপোর্টার, আমি কি ভাববো ওটা আমার জায়গা যে ভাই আমার বাবার কন্ট্রিবিউশন আছে বলে আমি গেছি আর বসেছে? নিশ্চয়ই ও যেদিন নিশ্চয়ই মনে করবো নিজে, আমি মনে করি একা নিজের যোগ্যতা দেখা যে আমি একা যে আমার কন্ট্রিবিউশন আছে বা আমি একা যোগ্য আছি আমি ওই চেয়ারে বসার, ভাই আমি কেন আমার বাবার নাম ইউজ করছি? বা বাবা আজকে দেখো আজকে টুটু কাকু বলছে বিকজ তিনি আছেন বলে, কারণ আমার বাবা এখন নেই বলে, তাহলে তিনি বাবার কন্ট্রিবিউশন কি ওখানে ইতি, বা তাহলে তো আমি বলতাম আমার বাবা, তাহলে বাবাও কি আমার পাশে বসেছে তো যে আমার বলার জন্য যে আমার মেয়ে যোগ্য ব্যক্তি নেই। না, তুমি যেরকম বলছো যে দেবাশিস দেবাশিস দত্ত যোগ্য, কিন্তু সৃঞ্জয় বোস যোগ্য নয় এই মুহূর্তে দাঁড়িয়ে। সেখানটায় দাঁড়িয়ে আমি কয়েকদিন আগে দেবাশিস দত্ত সৃঞ্জয় বোসের সঙ্গেও কথা বলেছিলাম, এবং তিনিও কিন্তু কোথাও গিয়ে একটা, মানে দেখো তোমাদের দুজনের মধ্যে একটা পারিবারিক রিলেশন রয়েছে, আর সে বলেছে যে ও আমার বোন হয় এবং আমি ওর হয়তো অযোগ্য দাদা, এরকম ভাবে বলেছেন। এবং পাশাপাশি এটাও বলেছেন যে আগের ইলেকশনে যখন তুমি দাঁড়িয়েছিলে, তুমি মানে হেরে গেছিলে, তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি কোন মানে এরকম কনফিডেন্টলি এই কথাগুলো বলতে পারছো আর কি, যে মানে তুমিও তো তোমার যোগ্যতা দেখাতে পারোনি, আর তুমি সেই ইলেকশনে হেরে গিয়েছিলে। তো দেখো আমরা ইলেকশন 2011 থেকে আমি ইসিতে আছি। ও যখন ঢুকেছে ও কিন্তু 2008-9 আমার মনে হয় ঢুকেছে। 2008 যখন আমাদের ইলেকশনটা হচ্ছিল তখন শুধু দুটো পোস্টের এগেনস্ট ইলেকশন হয়েছিল, একটা জেনারেল সেক্রেটারি, একটা ফাইন্যান্স সেক্রেটারি। তবে সেই দুটো পোস্টে তারপরে ইয়ে করে জয়লাভ করে তো ওরা আসে, ওখানে পরে ঢুকে আমি অতটা শিওর হই। যাই হোক, তো 2011-তে আমি বললাম আমি ঢুকেছি। এটা নয় যে আমার 2018টারই একটা জায়গা যে যেখানে ও আমাকে কম্প্যারিজন করছে আছে, কিন্তু আমরা 2015 একসঙ্গে লড়েছি, ইয়ে করেছি, জিতেছি, এসছি। একটা ইয়ে দিয়ে তুমি যে মনে করছো যে হ্যাঁ ও হেরে গেছে কোন যোগ্যতা নেই, এই প্রশ্নটা তো তাহলে আমি তো কোনোদিন গিয়ে ক্লেম করছি না যে আমি গিয়ে চেয়ারে বসবো। তুমি তো, আমি তো কোনোদিন বলছি না যে আমি অঞ্জন মিত্র মেয়ে বলে আমাকে ভোট দিন। আমি তো ওকে একটাই প্রশ্ন করছি তোমার যোগ্যতা, আমি নিজের আমার ইন্ডিভিজুয়ালিটি আমি যা যতটুকু করছি আমাকে কিন্তু আজকে আমি সেই ইন্ডিভিজুয়াল আমি প্রুভ করে, আমি কখনো বলছি না যে আমাকে এখানে বুঝ দাও। আজকে ও হেল্প নিচ্ছে, আমি তো ওই হিসেবে ওকে কোয়েশ্চেন করছি যে তুমি তোমার আজকে তুমি কেন, যে ইট ইজ নট যে টুটু বোসের ছেলে বলে আমাকে এখানে ভোট দিন, এটা ঠিক নয়। দিস কান্ট বি তোমার, তুমি ইউজ করতে পারো না যে আমার বাবার কন্ট্রিবিউশন আছে বলে আমাকে ভোট দাও। আজকে যদি বাবার কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনে কিন্তু টুটু কাকুর তোমরা সবাই জানো টুটু কাকুর দুই ছেলে, 2/2 ব্লাড, রাইট? সৃঞ্জয় বোস, সৌমিক বোস, তাহলে টুটু কাকুর যদি সেটা প্রথম কথা, তাহলে তো সেই লেগেসিও যদি আমরা ধরি, যদি উনি যে বলছেন যে আমার, তাহলে সেটা তো দুই ছেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখন প্রেজেন্ট যে ইসি তাতে তো সৌমিক বোস ইজ ভাইস প্রেসিডেন্ট, তো টুটু কাকুর যদি সেটাই হয়, তুমি তো তার ছোট ছেলে কমিটিতে আছেন, উনি কি নেই তা তো নয়। তাহলে তুমি যে বলছো তোমার যদি সেটা তো যোগ্যতা, তুমি নিজের যোগ্যতাটা প্রমাণ করো। তুমি তো নিজে বাবা বলছো যে এই ইয়েটাই করে বেড়াচ্ছো যে আমি টুটু বসের ছেলে বলে আমাকে তুমি বলতাম। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, আমরা দেখছি এই মুহূর্তে দুপক্ষেরই প্রচার চলছে, একদিকে তোমরা প্রচার করছো, একদিকে সৃঞ্জয় বোসরাও প্রচার করছে, এবং মানে দুজনের প্রচার দু রকম দেখা যাচ্ছে। সৃঞ্জয় বোসের প্রচারে দেখা যাচ্ছে বেশ কিছু নচিকেতাকে দেখলাম, আরো অনেক বেশ কালারফুল একটা প্রচার দেখলাম আমরা। তোমাদের প্রচারে আবার দেখছি যে আগের দিন দেখলাম অঞ্জনদার ছবি দেওয়া হয়েছে, মানে অঞ্জন মিত্রকেও প্রচারে নিয়ে আসা হচ্ছে। তো অঞ্জন মিত্রকে নিয়ে এসে মানে এটা কি জাস্ট ফর, মানে অঞ্জন মিত্রকে নিয়ে আসা সেটা কি জাস্ট ফর, মানে যেহেতু টুকুদা সৃঞ্জয়কে পুশ করছে বলে কি, মানে এটা বোঝা যেতে পারে যে দেবাশিস দত্তকে অঞ্জন মিত্র? দেখো আজকে আমি বললাম, আমি যখন বাবা 2018 মানে পরে যখন 19-এ বাবা চলে যায়, বাবার সেই ধাক্কা বা বাবা কষ্ট প্রচুর পেয়েছিল
ফ্রম দিস ফ্যামিলি, ঠিক আছে? কিন্তু যেই জিনিসটা মিটিয়ে ফেলে পরে কেউ দেবাশিস দত্ত নিজের, তার নিজের ইন্ডিভিজুয়াল হোয়াট এভার, সেই জিনিসটা কিন্তু বাবা দেবাশিস মিটিয়ে দেয়। তো দে হ্যাড এ গুড রিলেশন। সেই লাস্ট অব্দি যখন বাবা চলে যায়, আমার বাবা যখন মাঝখানে একটা টাইমে আমরা হায়দ্রাবাদে গেছিলাম বাবার ট্রিটমেন্টের জন্য, তো হি হিমসেলফ দেবাশিস দত্ত আমাদের সঙ্গে যায়, ডাক্তার সঙ্গে মানে 3-4 দিন আমাদের সঙ্গে থেকেছে। মানে যে মানে যে তার হোয়াট এভার যেটা সেটা ভুলে গিয়ে কিন্তু সেই জায়গাটা একসঙ্গে তারা সময় কাটিয়েছে। তো বাবাও আমাকে যখন লাস্টের দিকে, এটা আমি মানে অনেকবার বলেছি, আমার কাছেও এটা একটা মানে সেই লাস্ট বাবার বক্তব্য আমার কাছে ভুলে গেছিল বলে আমি হয়তো সেইভাবেই অলওয়েজ ওই বাবার কাছে মানে, দেখো আমার কাছে বাবার চলে যাওয়াটা না আমার কাছে খুব পেইনফুল। যে কোনো ছেলে মেয়ের কাছে বাবার চলে যাওয়া পেইনফুল, এটা কম্প্যারিজন কোনো করাই যায় না। কিন্তু আমি আমার বাবার কোনো একটু দুঃখটা খুব কষ্ট আমার কাছে লেগেছে। আমি তার বাবা যখন খুব কষ্ট পেয়েছে বা যখন বাবা খুব একা হয়েছে, বাবা যখন চোখ দিয়ে জল বেরিয়েছে, সেটা নিশ্চয়ই আমার কাছে খুব পেইনফুল, যেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। তো আজকে সেই সব যখন তার লাস্টের দিকে যখন সবকিছু তখন বাবা আমাকে একটা বলেছিল যে দেখ, যে তুই আচ্ছা ক্লাব একটা অদ্ভুত ব্যাপার যে 2018-তে বাবা ভেবেছিল যে এখানে কিন্তু দল হবেই। তখন কিন্তু বাবা বলেছিল যে দল হলে তুই দেবাশিসের সঙ্গে থাকিস। তাহলে তুমি নিজে ভাবো এই কথাটার মধ্যে কতটা ডেপথ আছে। এটা কিন্তু একটা কথা না, বাবাকে যারা চিনত, বাবাকে মনে করতো তারা কিন্তু বাবা জানে যে বাবা যা কথা বলতো, বাবার নিশ্চয়ই সেটা বাবার কতটা ডেপথ নিয়ে কথা বলতো, এটা আমি নই, বাবার সঙ্গে যারা যারা এত বছর ধরে বাবার সঙ্গে থেকেছে দে অল নো। তাহলে আজকে যখন এই কথাটার মানেটা ডেপথ এই জায়গাটাতে তুই ওর সঙ্গে থাকিস, তো আমার বিশ্বাস করতো প্রথম কথা ও যোগ্য ব্যক্তি, সেকেন্ড হলো নিশ্চয়ই আমার মানে একটা তার কাছে যে ও আমার সঙ্গে আছে, ও আমার সঙ্গে আছে বলেই আমি ওকে তার আমার ব্লেসিংস দিচ্ছি। আর যেই কারণে আমি মনে করি যে আমার তুই মানে অ্যাজ মেয়ে হিসেবে তুই যদি ক্লাব করবি তো দেবাশিসের সঙ্গে। তো সেই জায়গাটা তার ব্লেসিংস আমি নিশ্চয়ই মনে করি এটা বাবার মানে ডিডির উপর আছে। তো তাই কারণেই আমি আজকে মনে করি যে নিশ্চয়ই আমার সাপোর্ট করা, এখন দেখো ইট ইজ ভেরি ক্লিয়ার যে যেটা বাবা 2018-তে বলেছিল যে দুটো দল হবে, সেটা তো সত্যি সত্যি দুটো দল হবে। আজকে সেখানে আমি আমাকে যেটা বাবা বলে গেছে তাই কারণেই আমি দেবাশিস দত্তর সঙ্গে 100% আছি, আর যেই কারণেই আমি আজকে আমার বাবা হয়তো তুমি দেখবে ব্যানারে ছবি আছে, কারণ তার মনে করি তার ব্লেসিংসটা আছে। অঞ্জন মিত্র সবসময় বলতেন, এবং আমরা যখন মোহনবাগান তাঁবুতে যেতাম বারবারই এই কথাটা তার মুখ থেকে শুনতাম যে কোনো কিছুই স্ট্যাটিক না। তো এবং সেটা কিন্তু আমরা মোহনবাগান রাজনীতিতে, মোহনবাগান ইলেকশনে রাদার বারবার সেটা প্রমাণ পেয়েছি এবং দেখেছি। কখনো দেখা গেছে 2005 সেই সময় যখন অঞ্জন মিত্রের একটা মানে সেই সময় একটা মানে সবথেকে কঠিন লড়াই ছিল, সেই লড়াইটা যখন তারা জেতে এবং সেই সময় দেবাশিস দা এবং ওতপ্রোতভাবে জড়িত ছিল, এবং পালা বদল হতে হতে 18-র ভোটটা একটা তো সিগনিফিকেন্ট ছিল, এবং তার আগে ছিল হচ্ছে যখন এই 2015-র ভোটটা ওই বাবুদা ওরা সবাই ছিল। হ্যাঁ, তো সেই সময় ভোট তো দেখা গেছে বিভিন্ন সময় যতবারই ইলেকশন হয়েছে মানে লোকগুলো একই রকম ছিল, কিন্তু কেউ কারো বিরোধী শিবিরে চলে গেছে, এরকমটা হয়েছে। তো সেখানটায় দাঁড়িয়ে আবার একটা ইলেকশন, এবং কোথাও গিয়ে তোমার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে যে দেবাশিস দত্ত যেহেতু একেবারে অঞ্জন মিত্রের হাতে তৈরি করা, এবং তাহলে কি দেবাশিস দত্ত জিতলে, দেবাশিস দত্ত ক্লাবের সচিব হলে মানে কোথাও গিয়ে অঞ্জন মিত্ররই একটা রেপ্লিকা সেই চেয়ারে বসলো, এরকম আর কি। মানে দেবাশিস দত্ত ইটসেলফ একজন, কিন্তু অঞ্জন মিত্ররই একটা ছায়া বসলো, এটাই তুমি বলতে চাইছো? দেখো ওনার নিজের পার্সোনাল যোগ্যতা 100% আছে আমি মনে করি, কারণ না হলে কখনো এটা শুধু তো একজনের পাশে দাঁড়িয়ে থাকলে শেখা হয় না। তোমার টিচারও মানে ভালো হতে হবে, তো যে স্টুডেন্ট সেও গ্র্যাব করার মতন ক্ষমতা রাখতে হবে। সে যদি সেইভাবে টিচারের কাছে তার না নেয় তাহলে সে কখনো ভালো স্টুডেন্টও হতে পারে না, সে পরে গিয়ে আবার টিচার হতে পারবে না। তো আমি মনে করি নিশ্চয়ই ওনার যোগ্যতা আছে বলেই উনি কিন্তু সেই গ্র্যাবটা করেছেন। আর আমি তার মানে দেখো আজকে মানে এইটা তার যোগ্যতার আমি এটাও বলবো যে প্রমাণ সে কিন্তু দেখিয়েছে 3 বছর ধরে। তো আমার এই কারণে 100% আমি মনে করি যে ওনার মতন কেপেবল আমি মনে করি না কেউ আছে বলে, যে কারণে উনি বসবেন। আর আমার সেন্স এটা আমার বাবার
যে মানে আহ, বলতে পারো যে বাবা বিং দ্য টিচার আর ও যদি হয়ে থাকে তার স্টুডেন্ট, নিশ্চয়ই বসলে আমি কোনো জায়গায় ভাববো যে আমার বাবারই তার মধ্যে কোনো একটা, দেখো এবার এটা তো বলবে জনতা 100% যে আমার বাবা কেমন অ্যাডমিনিস্ট্রেটর ছিল বা আমার দেবাশিস দত্ত কেমন, সেটা তো মোহনবাগান সদস্যরা বলবে। কারণ আজকে সদস্যরাই কিন্তু আমার বাবাকে নিয়ে এসেছে 23 বছর ধরে, আবার সেই সদস্যই কিন্তু আজকে ভোট করবে বা 2022 থেকে দেবাশিস দত্ত আছে ভোট হবে। তো সদস্য এসব তারাই বলতে পারবে যে কেমন কার যোগ্যতা ছিল, কে কেমন চালিয়েছে। তো সেটা আমার মনে হয় যে হ্যাঁ, কিন্তু হ্যাঁ আমি যদি ইন্ডিভিজুয়াল তুমি আমায় বলো, নিশ্চয়ই আমার মনে হবে যে হ্যাঁ যদি আমার বাবা টিচার হয়ে থাকে তাহলে দেবাশিস দত্ত যদি তার স্টুডেন্ট, আমি খুশি হবো যে আমার মানে সেই রেপ্লিকা যেন হয় 100% আমি চাই। একদমই, আমরা একেবারে শেষে চলে এসেছি এবং শেষ প্রশ্ন যেটা করবো সেটা তো, এত ইলেকশন বলো, যুদ্ধ বলো, কথা কাটাকাটি বলো, সবই মোহনবাগান এবং মোহনবাগানের ভালোর জন্য। নিশ্চয়ই। এবং মোহনবাগান টিম, মোহনবাগান সুপার জায়ান্ট টিম এই মুহূর্তে যে সাফল্যের চূড়ায় রয়েছে, তো এইটাও যাতে সাকসেসটা থাকে এবং আবার ইলেকশন মিটলে আবার যেন একটা তাদের অগ্রগতি হয় সেটাই চাইবে। এবং কি সামনের দিকে কি লক্ষ্য রাখছে, শেষ প্রশ্ন এটা। দেখো ফার্স্ট দেখো মোহনবাগান এটা লড়াই, মোহনবাগান আমরা সবাই কিন্তু এই রক্তটা মোহনবাগানে সবাই জন্মেছি। আজকে আমিও যেমন মোহনবাগানের রক্ত নিয়ে জন্মেছি, নিশ্চয়ই টুম্পাইও সেইভাবে জন্মেছে। তো এই জন্য তো এখানে মোহনবাগানের জন্য ইলেকশন, মোহনবাগানের কি বেস্ট পার্সন হবে সেই নিয়ে ইলেকশন। তো নিশ্চয়ই আফটার ইলেকশনের পর আবার আমরা মোহনবাগান ফ্যামিলি হয়েই থাকবো। তো যেখানে কোনো মানে মানে আর সবাই আমরা চাইবো যে মোহনবাগানের যেন সব থেকে উন্নতি হয়, সবসময় যেন সব কিছু তো মোহনবাগান এখন থাকে। তো আমরা সেই আশা নিয়েই থাকবো। আর আমি মনে করি যে 100% আমার মানে যা যা আমাদের ফিল্ড, সে ফুটবল, হকি, ক্রিকেট, অ্যাথলেট, এভরিথিং এ যেন আমরা নাম্বার ওয়ান হয়। একদম, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। সৈনী মিত্রর সঙ্গে কথা বললাম এবং মোহনবাগান এই যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে এত কিছু, এত কথা, সেখানটায় কিন্তু সোহিনী মিত্র আজকে অনেক কিছু ক্লিয়ার করলেন। বললেন কেন তিনি দেবাশিস দত্তের পাশে আছেন। পাশে আছেন কারণ তাকে অঞ্জন মিত্রই কোনো এক সময় বলে গিয়েছিলেন যে দুটো ভাগ হবে, দুটো দল হবে, তখন কিন্তু তুই দেবাশিসের সঙ্গে থাকিস। কারণ দেবাশিস দত্ত তার থেকে যা যা শিখেছেন, অর্থাৎ অঞ্জন মিত্রর থেকে যা যা শিখেছেন, তার জন্যই কিন্তু দেবাশিস দত্ত মোহনবাগান ক্লাবটাকে সুষ্ঠুভাবে চালাতে পারবে, এগিয়ে নিয়ে যেতে পারবে, এটা মনে করতেন অঞ্জন মিত্র। এবং সেই ভাবনাটা তার কন্যাকে তিনি বলে গিয়েছিলেন এবং সেই মতোই কিন্তু তিনি এই মুহূর্তের নির্বাচনে সঙ্গে রয়েছেন দেবাশিস দত্তের। তবে নির্বাচনে কি হবে সেটা নির্বাচন বলবে, সদস্যরা কাকে ভোট দেবে সেটা সদস্যরা বিচার করবে। কিন্তু বসু পরিবার, মিত্র পরিবার এবং দত্ত, দেবাশিস দত্ত, তার তিনটে ভাগ, তিনটে ভাগের মধ্যে বসু পরিবারের কথা, বসু পরিবারের সৃঞ্জয় বোসের কথা আপনাদের শুনিয়েছিলাম। আজকে অঞ্জন মিত্র এবং মিত্র পরিবার, তাদের কি ভাবনা এই ইলেকশনকে ঘিরে সেটা শোনালাম। আজকের মতো এই পর্যন্তই। বাকি সব খবরের জন্য দেখতে থাকুন প্যারালাল স্পোর্টস।